হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু বংডেম ক্লাসরুম। আজকে WBSSC গ্রুপ সির এক্সাম ছিল। আশা করি সকলের এক্সাম খুব ভালো হয়েছে। আজকের পরীক্ষায় যে 60টি প্রশ্ন ছিল সেই প্রশ্নগুলির অ্যান্সার আমি এক্সপ্লেন করব। তোমরা সকলে সমস্ত প্রশ্নের উত্তর মিলিয়ে নাও। মেলানোর পরে কার কতগুলো ঠিক হলো সেটি কমেন্ট বক্সে জানাও। আমি বি নাম্বার সেট সলভ করছি। যাদের অন্য সেট তারা প্রথমে অ্যান্সার দেখে নাও, তারপর দেখো কটা ঠিক হলো কটা ভুল হলো। তো চলো বেশি দেরি না করে কোশ্চেন অ্যানালাইসিস শুরু করি। দেখো প্রথম প্রশ্ন কি বলছে, যদি P/Q 3:8 হয় এবং Q/R 6:7 হয় তাহলে P/Q/R এর মান কত? তাহলে প্রথমে এরকমভাবে করবে P/Q/R। এবার P/Q কত বলেছে 3:8 আর Q/R কত বলেছে 6:7। তো এই 8-এর পাশে কত লিখো 8 আর 6-এর পাশে 6 লেখো। এবার এই তিনটেকেই গুণ করে দাও। 3 6 কত 18, 6 8 48 আর 7 8 56। এবার 2 দিয়ে কাটো, 9 2 18, 24 2 48 আর 28 2 56। তাহলে প্রথম প্রশ্নের অ্যান্সার কি আসলো 9:24:28। তো অপশান নাম্বার ডি ইজ দ্য রাইট আনসার। 2 নম্বর প্রশ্ন কি বলেছে দেখো, ম্যানের কোড দিয়ে দিয়েছে 1 2 3 আর কাউয়ের কোড কি দিয়েছে 4 5 আর 6। এবার আমাদের বের করতে হবে কি ওম্যানের কোড। তাহলে প্রথমে লেখো ওম্যান। এবার ডব্লিউর কোড কত দিয়েছে 4, লিখলাম 4। ওর কোড কত দিয়েছে 5, লিখলাম 5। এম এর কোড 1 আর এর কোড 2 অ্যান্ড এন এর কোড কত 3। তাহলে আমাদের অ্যান্সার কত বেরোলো 4 5 1 2 3। 2 নম্বর প্রশ্নটা দেখো, বলেছে ম্যানের কোড কত 1 2 আর 3 আর কাউয়ের কোড কত দিয়েছে 4 5 অ্যান্ড 6। আর আমাদের বের করতে হবে কি ওম্যানের কোড। তো প্রথমে কি করো ওম্যান লিখে নাও, লিখলে এবার কি করো ডব্লিউর কোড কত দিয়েছে 6, লিখলাম 6। ও এর কোড কত দিয়েছে 5, লিখলাম 5। এবার এম এর কোড কত দিয়েছে 1, লিখলাম 1। এবার এর কোড কত দিয়েছে 2 আর এন এর কোড 3, লিখলাম 2 আর 3। তাহলে আমাদের অ্যান্সার কত হলো 6 5 1 2 3। দেখো কোন অপশানে আছে 6 5 6 5 1 2 3। অপশান নাম্বার সি ইজ দ্য রাইট আনসার। 3 নম্বর কোশ্চেন কি বলেছে দেখো, 2020 সালে NEP এর কোন প্রস্তাবটি পশ্চিমবঙ্গ সরকার গ্রহণ করেনি? এটার অ্যান্সার হবে 4 বছরের স্নাতক কোর্স। 4 নম্বর প্রশ্নতে দেখো কি বলেছে 9 বর্গের বর্গমূল কত? তো 9 প্রথমে কি বের করব বর্গ বের করব, কত হলো 9 × 9 81। এবার কি বলেছে এটার বর্গমূল নিতে হবে। তো 81 মানে কি 81 এর বর্গমূল কত হবে 9। তো অপশান নাম্বার এ ইজ দ্য রাইট আনসার। এবার বলেছে দেখো চিরস্থায়ী বন্দোবস্ত প্রবর্তন করেন কে? লর্ড কর্নওয়ালিস, আমরা সবাই জানি। তো অপশান নাম্বার বি ইজ দ্য রাইট আনসার। 6 নম্বর প্রশ্ন দেখো, স্টার এর কোন পূর্ণ সংখ্যার মানের জন্য 5 6 স্টার 7 2 3 সংখ্যাটি 9 দ্বারা বিভাজ্য হবে? এবার 9 দ্বারা বিভাজ্যের নিয়মটা কি ছিল, যে যতগুলো সংখ্যা থাকবে সেগুলোর যোগফল 9-এর কী হতে হবে মাল্টিপল হতে হবে। তো দেখো 9-এর মাল্টিপল কত কত হচ্ছে 7 আর 2-এর 9, 9-এর মাল্টিপল হলো 6 আর 3-এর 9। এবার 5-এর সাথে কত যোগ করলে 9-এর মাল্টিপল হবে 4। তাহলে আমাদের অপশান কী হবে অপশান এ ইজ দ্য কারেক্ট আনসার। 7 নম্বর প্রশ্ন দেখো কি বলেছে, ফ্রম দ্য গিভেন অপশান চুজ দ্য ওয়ার্ড সিমিলার ইন মিনিং টু দ্য ওয়ার্ড ডিভাইডেড। তো ডিভাইডেড মানে কি ভাগ করা, তো এখানে কি সেপারেটেড মানে কি ভাগ করা। তো সেপারেটেড ইজ দ্য রাইট আনসার। বাদ বাকি দেখো জয়েন, জয়েন মানে কোনো কিছুতে যোগ দেওয়া, ঠিক আছে। ইউনিফাইড মানেও মানে ঐক্যবদ্ধভাবে একসাথে থাকা, আর ডিগনিফাইড মানে হচ্ছে মর্যাদাপূর্ণ। তো আমাদের অপশান কি হয়ে যাচ্ছে অপশান নাম্বার বি ইজ দ্য রাইট আনসার। 8 নম্বর কোশ্চেন, বার্ষিক 5.1/2% সরল সুদে 5,000 টাকা কত সময় 6,100 টাকা হবে? তো 6,100 কি অ্যামাউন্ট, এর মধ্যে কি আছে প্রিন্সিপালও আছে আর ইন্টারেস্টও আছে। আর 5,000 টাকা কি প্রিন্সিপাল, আর 5.1/2% কি হচ্ছে আমাদের রেট অফ ইন্টারেস্ট হচ্ছে। আর আমাদের বের করতে দিয়েছে কি টাইম। তো টাইমের ফর্মুলা কি T=I × 100/PR। আর আই কী হবে, আই কী করে বের করবো অ্যামাউন্ট থেকে প্রিন্সিপাল বাদ দেবো। তো 6,100 থেকে 5,100 বাদ দিলে কত হয় 1,100 গুণ 100। এবার কী হবে প্রিন্সিপাল কত 5,000 গুণ রেট অফ ইন্টারেস্ট কত 5.1/2। এবার এটাকে ক্যালকুলেট করো, দেখো 1100 গুণ 100/5,000 আর
5 দুগুণে 10 আর 1 11/2। এবার এই 2টা কী হবে, উপরে চলে যাবে তো। এবার কী হবে, এই 3টে শূন্য দিয়ে 3টে শূন্য কেটে দাও, কেটে দিলাম। এবার কি হচ্ছে, এই 11 দিয়ে 110কে কাটলে 10 বারে যায়, 5 দিয়ে 10কে কাটলে 2 বারে যায়, আর 2 গুণ 2 4। তাহলে আমাদের অ্যান্সার কত বেরোলো, 4 বছর। 4 বছর। তো 4 বছর হচ্ছে আমাদের সঠিক উত্তর। 9 নম্বর অঙ্কটা দেখো, বলছে 4.20 এর 5% হলে, এখানে টাকা ছিল, ঠিক আছে। 4.20 টাকা এর 5% কত হবে? তো 4.20 টাকা, এটাকে আমরা পয়সায় প্রথমে কনভার্ট করব। তো পয়সায় কনভার্ট করতে গেলে কী করতে হবে, 4 গুণ 100, আর এই 20.20 মানে কি, 20 পয়সা। আচ্ছা, 4 গুণ 100 400, যোগ 20 কত হলো, 420। এটা কিসে বেরোলো উত্তর, পয়সা। এবার এটার 5% বের করবো। এটার 5% বের করতে গেলে কী করতে হবে, 5/100, এই শূন্য দিয়ে এই শূন্য কেটে দিলাম, 5 দুগুণে 10 আর 21 দুগুণে 42। তাহলে আমাদের কত অ্যান্সার বেরোলো, 21 পয়সা। তাহলে আমাদের অ্যান্সার কী হবে, অপশন নাম্বার সি, 21 পয়সা। 10 নম্বর প্রশ্নটা দেখো, উপরের বাক্সটি একটি উপযুক্ত সংখ্যা দিয়ে পূরণ করো। এই যে এই বক্সটা আছে, এইখানে কি হবে সেটা তোমাকে বলতে হবে। এবার কি আছে দেখো, প্রথমে কি করবে, 4 গুণ 9 কত হচ্ছে, 36। এই 36-এর রুট কি, 6। আচ্ছা, 8 গুণ 2 কী হয়, 16। এই 16-র রুট কত, 4। তাহলে এবার কি করব, দেখো প্রথমে গুণ করতে হচ্ছে, তারপরে কি করতে হচ্ছে, রুট। তাহলে প্রথমে গুণ করবো, 4 গুণ 16 কত হয়, 64, আর 64-র রুট কত, 8। তাহলে এখানে অপশান কি হয়ে যাবে, অপশান নাম্বার ডি, এই 8, ঠিক আছে। নেক্সট 11 নম্বর অঙ্কটা কি বলেছে দেখো, কর্কটক্রান্তি ভারতের কোন রাজ্যের মধ্য দিয়ে গেছে? তো কী হবে বলো, কেরালা তো হবে না, পাঞ্জাবও হবে না, হিমাচল প্রদেশ হবে না, পশ্চিমবঙ্গ হচ্ছে সঠিক অ্যান্সার। পশ্চিমবঙ্গের কৃষ্ণনগর, বর্ধমান এগুলোর ওপর দিয়ে কী গেছে, কর্কটক্রান্তি রেখে গেছে। দেখো 12 নম্বর অঙ্কটা দেখো, যদি কোনো সম্পত্তি 7/15 এর মূল্য 4,340 টাকা হয়, তাহলে সমগ্র সম্পত্তির মূল্য কত হবে? তার মানে কি, 7 অংশের মান দিয়ে দিয়েছে, 15 অংশের মান বের করতে হবে। তাহলে কি করব, প্রথমে 7 রেশিওর মান কত দিয়েছে, 4,340 টাকা। তাহলে কি করব, প্রথমে 1 রেশিওর মান বের করব। তাহলে 1 রেশিওর মান কি হবে, দেখো 7 দিয়ে কাটো, 6 7 42, 1 7 দুগুণে 14 আর 0। তাহলে এটা কি 1 রেশিওর মান বেরোলো। এবার কি বের করবো, 15 রেশিওর মান। তাহলে কি করবো, এর সাথে 15 গুণ করে দেবো। তাহলে কি হলো, 15 0 0, 15 দুগুণে 30-এর 0 লিখবো, হাতে 3 থাকলো। এবার কি 6 15 90 আর 3 93। তাহলে আমাদের অ্যান্সার কি হলো, 9,300 টাকা। তাহলে অপশান নাম্বার ডি ইজ দ্য রাইট আনসার। 13 নম্বর প্রশ্নটা দেখো, কমল টক্স ভেরি ফাস্ট। ইন দ্য অ্যাবভ সেন্টেন্স ফার্স্ট ইজ এ অ্যান্ড অবজেক্ট, সাবজেক্ট, অ্যাডজেক্টিভ না অ্যাডভার্ব। এবার কি হচ্ছে দেখো, কমল কি এখানে সাবজেক্ট, আর টক্স কি অ্যাকশন ভার্ব, ঠিক আছে, অ্যাকশন ভার্ব। আর তাহলে কি দেখো, কমল কথা বলছে খুব জোরে, খুব দ্রুত। তো কমল, কমল কি দ্রুত না, কমল দ্রুত না। যদি কমল দ্রুত হতো তাহলে কি হতো, নাউনের, এটা নাউন, তো এটা নাউন, তো নাউনের ব্যাপারে এক্সট্রা ইনফরমেশন দিলে অ্যাডজেক্টিভ হতো। কিন্তু এখানে কি, সে জোরে নয়, তার কথা বলাটা জোরে। তো ভার্বের ব্যাপারে এক্সট্রা ইনফরমেশন কে দেয়, অ্যাডভার্ব। মানে অ্যাকশন ভার্বের ব্যাপারে এক্সট্রা ইনফরমেশন কে দেয়, অ্যাডভার্ব। তো এটা কি হবে, ফার্স্ট কি, ফার্স্টের পার্টস অফ স্পিচ কি হবে, অ্যাডভার্ব। তো অপশন নাম্বার ডি ইজ দ্য রাইট আনসার। 15 নম্বর অঙ্ক দেখো, 15 জন পুরুষ 8 দিনে একটি কাজ করতে পারে, 12 জন পুরুষ একই কাজ কত দিনে করবে? তো এটা কি করবে, সিম্পল ঐকিক নিয়মে করবে। তো 15 জন পুরুষ কি করে, একটা কাজ 8 দিনে করে। তো একজন পুরুষ কি করবে, একজন পুরুষের বেশি সময় লাগবে, তো তাহলে কি করতে হবে, বেশি হলে গুণ করতে হবে। আর যদি 12 জন পুরুষের করতে হয় সেই কাজটাই, তাহলে কি হবে, কম সময় লাগবে। আর একের তুলনায় তো কম লাগবে, তাহলে কি 12 দিয়ে ভাগ করব। এবার দেখো, 4 দুগুণে 8, 3 4 12, 3 5 15, 5 দুগুণে 10। তাহলে আমাদের অপশান কি হয়ে যাচ্ছে, অপশান নাম্বার ডি ইজ দ্য রাইট আনসার। 16 নম্বর প্রশ্ন দেখো, বর্তমানে ভারতের মহিলাদের বিবাহের বৈধ বয়স কত? দেখো, এটা 21ও হতে পারে, 18ও হতে পারে। তো 18-র কী ছিল, বিল পর্যন্তই ছিল আমি যতদূর জানি, অ্যাক্ট হয়নি পরে গিয়ে। তো আমার মতে বলে 18 ইজ দ্য রাইট আনসার, ঠিক আছে, 18 হতে পারে। আর যদি WBSSC মনে করে যে 21 করবে অ্যান্সারটা, তো করতে পারে। তো এটা একটু তোমরা কনফিউজড রাখবে, ঠিক আছে, কনফিউজড কোশ্চেন। তো আমার মতে বলে 18ই হওয়া উচিত, ঠিক আছে, তোমরা একটু দেখে নেবে এই কোশ্চেনটা, ওকে। 17 নম্বর কোশ্চেন দেখো, 99/100 গুণ 99 এর মান কত? তাহলে কি করব, দেখো 99-এর সাথে 99 গুণ করব। 99-এর সাথে 99 গুণ করলে হয় 9801, আর বাই কত, 100।
আচ্ছা, এবার এটাকে সিম্পলি ভাগ করে দেবো। তো সিম্পলি ভাগ করতে গেলে কি করতে হবে, 98 দিয়ে গুণ করলে কত হবে, 100 গুণ 98, 9800, আর নিচে রিমাইন্ডার কত থাকলো 1। এবার কি করবো, রিমাইন্ডার কোথায় লিখি, উপরে লবে, আর হরে কি লিখি, যে তোমার হচ্ছে ভাজক, সেটাকে লিখি। তাহলে অ্যান্সার কি হলো, 98 পূর্ণ 1/100। তো অপশান নাম্বার সি ইজ দ্য রাইট আনসার। 18 নম্বর কোশ্চেনটা দেখো, দ্য ইন্টিজার রেশিও অফ 1:1/2:1/3। তো এটা কি করে করব, দেখো প্রথমে 2 আর 3 কি করব, গুণ করব, 6কে কি করব, এর নিচে কিছু না মানে কি 1, তো এই 1-এর সাথে 6 গুণ করব, তাহলে কি লিখব 6। আচ্ছা, এবার দেখো এইটার যখন বের করব তখন কি করব, এই যে 3 আর এই নিচের 1 গুণ করব, 3-একে 3, এবার তার সাথে কি করব, এই 1 গুণ করব, কত হলো 3। আচ্ছা, এবার কি করব, যখন এটা বের করব তখন কি করব, এই দুটো গুণ করব, 1:2, কত হচ্ছে 2, 2 এর সাথে আবার এই ওপরের 1 গুণ করব, তাহলে কত হলো 2:1, সরি 2 × 1 কত হচ্ছে 2। তাহলে অ্যান্সার কি হয়ে গেল 6:3:2। তাহলে আমাদের অপশান নাম্বার সি ইজ দ্য রাইট আনসার। এবার দেখো 19 নম্বর কোশ্চেন, নিম্নলিখিত সংখ্যাগুলির মধ্যে বিজোড় সংখ্যাটি খুঁজুন। 8, 64, 80 আর 216। দেখো 8 কি হচ্ছে 2-এর কিউব, 64 কি 4-এর কিউব, আর 80 কিন্তু কারোর কিউবও নয়, কিছু নয়, আর 216 কি 6-এর কিউব। ঠিক আছে, তাহলে দেখো এই তিনটে কি আছে, কিউবে আছে, কিন্তু এটা কারোর কিউব নয়, তাহলে 80 কি অড নাম্বার, তো তাহলে 8 ইজ দ্য রাইট আনসার। দেখো 20 নম্বর কোশ্চেন কি বলছে, এ হলো ডি এর ভাই। তো এ হলো ডি এর ভাই, তাহলে কি হবে, এ হলো ডি এর ভাই, ভাই চিহ্ন প্লাস দিয়ে বোঝালাম, মানে ছেলে, তাই জন্য প্লাস দিয়ে বোঝালাম। আর ডি হলো বি এর বাবা, ডি হলো বি এর বাবা, বি এর বাবা, বাবা মানে ছেলে, আর ছেলে প্লাস। আচ্ছা, বি এবং সি হলো বোন, তাহলে বি আর সি কি একে অপরের বোন, দুজনাই বোন, তাহলে দুজনের বোন মানে মেয়ে, তাই জন্য মাইনাস মাইনাস চিহ্ন লাগালাম। এবার বলছে এ এবং সি এর মধ্যে সম্পর্ক কি, তাহলে এই যে এ আছে, এর সাথে এই সি এর সম্পর্ক কি, দেখো এ এর দাদার মেয়ে, দাদার মেয়ে কি হয় ভাইজি, আর সি এর বাবার ভাই, তাহলে কি হলো কাকা, তাহলে এদের দুজনের মধ্যে সম্পর্ক কি হলো, কাকা আর ভাইজির। তো ডি ইজ দ্য রাইট আনসার। 21 নম্বর কোশ্চেন দেখো, হোয়াটস দ্য প্লুরাল অফ গুজ। তো এটা ক্লাস 4-এর কোশ্চেন, গুজের প্লুরাল কি হয়, গিজ, ভেরি সিম্পল। 22 নম্বর অঙ্কটা দেখো, এই অঙ্কটা কি করবে, এই অঙ্কটা অনেক লেন্দি যাবে, এলসিএম মেথড লাগাবে, নর্মালি এলসিএম করবে, এই নিচেরগুলো এলসিএম নিয়ে তারপর যেমনভাবে এলসিএম করো এইভাবে এলসিএম করবে, দিয়ে দেখবে লাস্টে অ্যান্সার কি আসবে 6/7। তো এটার অ্যান্সার কি হবে, ডি ইজ দ্য রাইট অ্যান্সার। আচ্ছা, এবার 23 নম্বর অঙ্কটা দেখো, এ এর পরপর বাম দিক থেকে 16তম কিন্তু ডান দিক থেকে 10তম ওই সারিতে সদস্য সংখ্যা কত। এবার তুমি একটা জিনিস চিন্তা করো, এ বাম দিক থেকে কত, বাম দিক থেকে হচ্ছে 16তম, আর ডান দিক থেকে কত 10। এবার দেখো আমরা জানি কি, যদি কোনো সারির টোটাল সদস্য সংখ্যা বের করতে হয়, তো টোটালের ফর্মুলা কি, লেফট প্লাস রাইট মাইনাস 1। তো লেফট কত 16, রাইট কত 10 মাইনাস 1, 16 আর 10-এ 26, তার থেকে বিয়োগ 1, তাহলে কত হলো 25। তো অপশান সি ইজ দ্য রাইট আনসার। 24 নম্বর কোশ্চেন, ক্রিকেট লিটল মাস্টার নামে কে পরিচিত। তো ক্রিকেট লিটল মাস্টার নামে এবার দেখো এলিমিনেট করেও করতে পারো, আবার ডাইরেক্ট যাদের জানা আছে তারা করতে পারো। অপশন নাম্বার বি ইজ দ্য রাইট আনসার, সুনীল গাভাস্কার। 25 নম্বর কোশ্চেন দেখো, পোষ আইন 2013 কোন বিষয় নিয়ে কাজ করেছিল। তো পোষ আইন হচ্ছে কি কর্মক্ষেত্রে যৌন হয়রানির কাজ করেছিল। অপশন নাম্বার বি ইজ দ্য রাইট আনসার। তো পোষ আইন 2013 9 ডিসেম্বরে আসে। তো এটাতে কি হয়েছিল যে কোনো কোম্পানিতে যদি কোনো এমপ্লয়ের তোমার সেক্সুয়াল হ্যারাসমেন্ট হয়, তো তার জন্য কি হবে, এই আইনটা আনা হয়েছিল যাতে ওই জিনিসটা তাদের সাথে না হয়। 26 নম্বর কোশ্চেন দেখো, সালোক সংশ্লেষ কোথায় ঘটে। আমরা জেনারেলি কি পাতা জানি অ্যান্সার, কিন্তু এখানে দেখো ডেপথ কোশ্চেন করেছে যে পাতার আবার কোথায়, ক্লোরোপ্লাস্টে। অপশন নাম্বার সি ইজ দ্য রাইট আনসার। ভারতনাট্যম কোন রাজ্যের থেকে ধ্রুপদী নৃত্যের উৎপত্তি। তো ভারতনাট্যম দেখে সিম্পলি বলে দেবে তামিলনাড়ু ইজ দ্য রাইট আনসার। এবার বলছে দেখো 28 নম্বর কোশ্চেন, একটি গাড়ির গতিবেগ 90 কিলোমিটার পার ঘন্টা, এটি মিটার পার সেকেন্ডে পরিণত করো। তো কী করবো, মিটার পার সেকেন্ডে পরিণত করতে গেলে 90 কিলোমিটার পার আওয়ার আছে, মিটার পার সেকেন্ডে করতে গেলে এর সাথে কত গুণ করতে হয়, ছোটোতে যেতে গেলে ওপরে 5 হবে, নিচে 18। আর যদি তোমার হচ্ছে কি মিটার পার সেকেন্ড থেকে ঘন্টায় যেতে হয়, তখন কী দিয়ে গুণ করতে হয়, 18/5। তো করে ফেলো এটা, এই যে এটা করে ফেলো সলভ। তো 5×18 কত 90, 5×5 কত 25, তো 25 মিটার পার সেকেন্ড। তো অপশন নাম্বার ডি ইজ দ্য রাইট আনসার। 29 নম্বর কোশ্চেন দেখো, ক্রয় মূল্য এবং বিক্রয় মূল্যের অনুপাত কত, 5:16। লাভের শতাংশ কত।
খুবই সহজ অঙ্ক। দেখো 5 কি সিপি আর 16 কি এসপি। তাহলে কি ধরো কোনো বস্তু 5 টাকা দিয়ে কিনেছি আর সেটা 16 টাকায় বিক্রি করছি, আমাদের প্রফিট কত হলো? প্রফিট হলো 11 টাকা। তাহলে কি করব? দেখো 11 কি লিখবো? ওপরে লিখবো। এবার 11 টাকা লাভ হলো কতর ওপরে? 5 টাকার ওপরে, তো 5 কি নিচে লিখবো। আর শতাংশ বের করতে হবে, তাই জন্য গুণ 100। 5 20 100, 11 দুগুণে 22 আর একটা শূন্য, তো কত হবে? 220%। তো অপশান ডি ইজ দ্য কারেক্ট আনসার। 30 নম্বর কোশ্চেন দেখো, ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক ইন দ্য ফলোয়িং সেন্টেন্স উইথ এ সুইটেবল ওয়ার্ড ফ্রম দ্য গিভেন অপশন। এবার দেখো সুরেশ ইজ ড্যাশ টলেস্ট বয় ইন দ্য ক্লাস। এবার দেখো টলেস্ট কি? সুপারলেটিভ ডিগ্রি, সুপারলেটিভ। তো সুপারলেটিভ ডিগ্রির আগে কি বসবে? অ্যান বসবে না, ওয়ান তো হবেই না। আচ্ছা, নো বসবে না, দা হবে। তো অপশান সি ইজ দ্য কারেক্ট আনসার। সুপারলেটিভ ডিগ্রিতে কি বসে? দা বসে। 31 নম্বর প্রশ্ন, ভারতীয় সংবিধানের জনক হিসেবে কাকে পরিচিত? কাকে নয়, এখানে কে হবে? কে পরিচিত? কে পরিচিত? তো কে হবে বলো? ডক্টর ভীমরাও আম্বেদকর, বি আর আম্বেদকর। অপশন বি ইজ দ্য কারেক্ট আনসার। দেখো 32 নম্বর কোশ্চেন দেখো, দ্য ওল্ড ম্যান ওয়াজ ভেরি বেনেভোলেন্ট। তো বেনেভোলেন্টের কি জিজ্ঞাসা করেছে? বেনেভোলেন্টের এখানে সিনোনিম জিজ্ঞাসা করেছে। তো বেনেভোলেন্টের সিনোনিম, বেনে ইজ রিলেটেড টু গুড, আর ভোল ইজ রিলেটেড টু উইশ। তো কোনো ভালো কিছু কে চায়? যে একটু দয়ালু হয়। তো কাইন্ড মানে কি? দয়ালু। অপশন ডি ইজ দ্য কারেক্ট আনসার। রিচ মানে বড় লোক, আর কেয়ারফুল মানে খুব যত্নবান, আর পুয়ার মানে দরিদ্র। 33 নম্বর কোশ্চেন দেখো, 135 এবং 281কে কোন বৃহত্তম সংখ্যা দিয়ে ভাগ করলে 5 এবং 1 অবশিষ্ট থাকবে? আচ্ছা, তাহলে 135 আর 281, এবার যথাক্রমে বলেছে মানে কি? 135 থেকে 5 কী হবে? অবশিষ্ট থাকবে, তো আগেই বাদ দিয়ে দিই। তাহলে কত হলো? 130। আর 1 অবশিষ্ট থাকবে 281 থেকে, তো 281 থেকে আগেই 1 বাদ দিয়ে দিই। তাহলে কত হলো? এটা 280 হলো। এবার তুমি একটা জিনিস চিন্তা করো, দেখো যদি কোনো সংখ্যা 5-এর মাল্টিপল হয় তাহলে সেটা 10-এরও হবে, ঠিক তো? তাহলে 5 10-এর মধ্যেই তো পড়ে, তো এই অপশানটা তো একদমই হবে না। এবার দেখো 15 দিয়ে কি 13কে ভাগ যায় না 28কে? কাউকে যায় না, তো এই অপশানটা হবে না। এবার 20 দিয়ে দেখো, 2 দিয়ে কি? দেখো 10 দিয়ে, 2-এর মধ্যে কি আছে? 20-র মধ্যে কি আছে? 2 ইন্টু 10। তাহলে এবার 2 ইন্টু 10, দেখো 10 দিয়ে তো এই দুটো কাটা হবে, কিন্তু 2 দিয়ে যাচ্ছে, দেখো তারপরে যাচ্ছে না, তো 20 হবে না। অপশান বি ইজ দ্য রাইট আনসার। তো 10 দিয়ে দেখো দুটোই কাটা হচ্ছে, ঠিক আছে? 10 দিয়ে এটা কাটলে 13 বার হবে, এটা 28 বার। তো আলটিমেটলি কী হলো? অপশান বি ইজ দ্য রাইট আনসার। এবার দেখো 34 নম্বর কোশ্চেন, চুজ দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্টোনিম অফ দ্য ওয়ার্ড মডার্ন। মডার্ন মানে কি? আধুনিক। তো আধুনিকের কি হতে পারে? লাস্ট মানে হচ্ছে শেষ, রিসেন্ট মানে মানে কিছুটা আগে, আর কারেন্ট মানে কি? এই মুহূর্তে যেটা হচ্ছে, আর অ্যানসিয়েন্ট মানে হচ্ছে প্রাচীন। অ্যানসিয়েন্ট মানে প্রাচীন। তাহলে অপশান কি? অপশান সি ইজ দ্য রাইট আনসার। মডার্ন মানে আধুনিক, আর তার বিপরীত কী হবে? প্রাচীন। 35, বিশ্ব পরিবেশ দিবস পালিত হয় কোন তারিখে? তো প্রথম অপশানে আছে 28 ফেব্রুয়ারি। 28 ফেব্রুয়ারি কী ছিল? ন্যাশনাল সায়েন্স ডে। তো এই দিনকে কী করেছিলেন? সিভি রামান এফেক্ট আবিষ্কার করেছিলেন। তো তাই জন্য ওনার জন্যই, ওনার স্মৃতির জন্যই কি ন্যাশনাল সায়েন্স ডে 28 ফেব্রুয়ারি মানানো হয়। এবার কী হয়? 7 এপ্রিল কী আছে? ওয়ার্ল্ড হেলথ ডে, ঠিক আছে? হেলথ ডে 7 এপ্রিল মানা হয়। আর 5ই জুলাই আই থিঙ্ক সেরকম কোনো সিগনিফিক্যান্ট ডে নেই। আর 5ই জুন হচ্ছে আমাদের ওয়ার্ল্ড এনভায়রনমেন্ট ডে। 5ই জুন ইজ দ্য রাইট আনসার। 36 নম্বর কোশ্চেন দেখো, যে আইনে সবার জন্য শিক্ষার অধিকার প্রথম স্বীকৃত হয়েছিল তা হলো অপশান নাম্বার বি, ভারতীয় সংবিধানের 45 নম্বর অনুচ্ছেদ। এটাই অ্যান্সার হবে। তারপরে তো আর্টিকেল 21-এতে যায়, মানে 2002 অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট, যেটাতে হচ্ছে তোমার 86 অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট হয়েছিল, যেটাতে 6 থেকে 14 বছর বাচ্চাদেরকে বিনামূল্যে শিক্ষা দেওয়া হবে। এটা তো পরে হয়েছিল। নেক্সট কোশ্চেন দেখো, পরবর্তী সংখ্যাটি খুঁজুন। 3 4 6 9। এবার দেখো 3 থেকে 4 1 গ্যাপ, আচ্ছা 4 থেকে 6 2 গ্যাপ, এবার 6 থেকে 9 3 গ্যাপ। তা দেখো 1 2 3, পরের গ্যাপটা কত হবে? 4। তো 9-এর সাথে 4 যোগ করলে কত হয়? 13। অপশান বি ইজ দ্য কারেক্ট আনসার। 38 নম্বর কোশ্চেন, WWW এর পূর্ণরূপ কি? এটা কি হবে? ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব। কোথায় আছে দেখো? ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব। অপশান নাম্বার সি ইজ দ্য রাইট আনসার, ঠিক আছে? 39 নম্বর কোশ্চেন দেখো, ভারতীয় সংবিধানের কোন ধারা অনুসারে রাষ্ট্রপতি আর্থিক জরুরি অবস্থা ঘোষণা করতে পারেন? তো 352 কি? ন্যাশনাল এমার্জেন্সি। আচ্ছা 356 হচ্ছে স্টেট এমার্জেন্সি, আর 360 হচ্ছে তোমার ফিনান্স এমার্জেন্সি, আর 370 তো জম্মু অ্যান্ড কাশ্মীর, ঠিক না? তো অপশান নাম্বার সি ইজ দ্য রাইট আনসার।
এবার দেখো 40 নম্বর কোশ্চেনে বলেছে 1-এর পাওয়ার কত 100 প্লাস -1-এর পাওয়ার কত 99। এইবার এটাকে তুমি কিভাবে সলভ করবে? দেখো 1-এর পাওয়ার মানে পজিটিভ পাওয়ারে যদি ইভেন থাকে তাহলে কি অলওয়েজ পজিটিভ পাওয়ারে ইভেন থাকার অড থাক তাহলে কি হবে +1ই হবে। আর তারপরে প্লাস চিহ্ন আছে, দেখো -1-এর পাওয়ার কত অড আছে, অড থাকলে কি হবে -1 হবে। তাহলে এবার সলভ করে দেখো +1 প্লাসে মাইনাসে -1, তাহলে +1 -1 কেটে গেলে কত হয় 0। তো অপশন নাম্বার বি ইজ দ্য রাইট আনসার। এবার দেখো 41 নম্বর কোশ্চেন দেখো MGNREGA প্রকল্পের অধীনে সামাজিক নিরীক্ষা পরিচালনার প্রথম দায়িত্ব কার? তো প্রথম দায়িত্ব কার থাকে? গ্রাম সভার। 5 অঙ্কের বৃহত্তম বর্গ সংখ্যা হলো, 5 অঙ্কের বৃহত্তম বর্গ সংখ্যা তোমরা একদম নর্মাল ভাগ পদ্ধতিতেও বের করে দেখতে পারো, 9 9 8 5 6 হবে। ঠিক আছে, এটা হচ্ছে তোমার 316 স্কোয়ার হবে। ঠিক আছে, 316 স্কোয়ার। তারপরে দেখো 43 নম্বর কোশ্চেন দেখো অ্যান ইন্টারোগেটিভ সেন্টেন্স এন্ডস উইথ, তো ইন্টারোগেটিভ সেন্টেন্স কি দিয়ে এন্ড হয়? জিজ্ঞাসা চিহ্ন দিয়ে। তো এখানে কি হবে? ফুল স্টপ না, এক্সক্লেমেশন মার্ক না, কমাও না, কোশ্চেন মার্ক। তো অপশন ডি ইজ দ্য কারেক্ট আনসার। 44 নম্বর শেষের কবিতা উপন্যাসের লেখক কে? মাইকেল মধুসূদন দত্ত না, সুনীল চট্টোপাধ্যায় না, জয় গোস্বামীও না, রবীন্দ্রনাথ ঠাকুর। শেষের কবিতা কে লিখেছিলেন? রবীন্দ্রনাথ ঠাকুর। 45 নম্বর কোশ্চেন দ্য এভারেজ অফ 5 0 6 1/4 আর 8 পূর্ণ 3/4, এদের এভারেজ বের করতে হবে মানে গড় বের করতে হবে। তো কি করে বের করবো? দেখো প্রথমে এইগুলোকে সব যোগ করব, যোগ করে যতগুলো সংখ্যা ততগুলো সংখ্যা দিয়ে ভাগ করব। তাহলে কি হলো 5 যোগ 0 যোগ 6 যোগ 1/4 মানে কত 0.25। আচ্ছা 8, এবার 3/4 মানে কত 75। আচ্ছা 0.75। তাহলে কি হলো এবার এইগুলোকে সব যোগ করব, যোগ করে কটা সংখ্যা আছে দেখো 1 2 3 4 5টা সংখ্যা, তাহলে 5 দিয়ে ভাগ করব। তাহলে দেখো 5 আর 6 কত 11, 11 আর 8 কত 19। আর এখানে দেখো 0.25 আর 0.75 মিলে কত বানাচ্ছে আরও 1, তাহলে কত হলো 5 দিয়ে ভাগ করবো। 19 আর 1 কত 20 বাই 5, কত হলো 4 5 20। তো অপশন নাম্বার বি ইজ দ্য রাইট আনসার। 46 নম্বর কোশ্চেন দেখো ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস ইন দ্য ফলোইং সেন্টেন্স উইথ দ্য অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড ফ্রম দ্য গিভেন অপশন। তো দেখো কি বলছে অ্যান ড্যাশ পারসন মেক্স ডিসিশন ওয়াইজলি, মানে এমন একজন ব্যক্তি যে কি করতে পারে জ্ঞান মানে বুদ্ধি নিয়ে কি করতে পারে কোনো ডিসিশন নিতে পারে মানে সিদ্ধান্ত নিতে পারে। তো কোয়াইট মানে কি? কোয়াইট মানে হচ্ছে শান্ত। আচ্ছা এডুকেটেড মানে শিক্ষিত, শিক্ষিত। আচ্ছা ব্রেভ মানে কি? ব্রেভ মানে সাহসী। আচ্ছা আর কোয়ার্ড মানে হচ্ছে তোমার হচ্ছে মানে যে একটু ভীতু টাইপের, কোয়ার্ড মানে ভীতু। ঠিক আছে, ভীতু। আচ্ছা তাহলে কি হলো এবার দেখো, তো জ্ঞানীভাবে কোনো সিদ্ধান্ত কে নেবে? শান্ত মানুষ। সব শান্ত মানুষ কি জ্ঞানীভাবে নিতে পারবে না? সব সাহসী মানুষ কি নিতে পারবে না? আর ভীতু মানুষ তো কখনোই পারবে না। তো এডুকেটেড মানুষ, শিক্ষিত মানুষই শুধুমাত্র জ্ঞানীভাবে তোমার কি কোনো সিদ্ধান্ত নিতে পারে। তো কি হবে? অপশন নাম্বার বি ইজ দ্য রাইট আনসার। এবার দেখো 47 নম্বর কোশ্চেন বলেছে 1890 থেকে 1909 সালের মধ্যে কতটি অধিবর্ষ ছিল? এবার দেখো 1890 কি নিজে নন লিপিয়ার মানে অধিবর্ষ নয়। এবার কি 1894 একটা লিপিয়ার, তারপরে কি আসবে আবার 4 বছর পর পর লিপিয়ার আসে, তো তাহলে 1898 হবে। এবার দেখো 1900 কি 1900কেও 4 দিয়ে ভাগ যায়, কিন্তু কি আমরা শতাব্দী ইয়ারকে কত দিয়ে ভাগ করি 400 দিয়ে, তো 1900কে 400 দিয়ে ভাগ করলে ভাগ যায় না, তাই জন্য এটা লিপিয়ার নয়। এবার কি হচ্ছে দেখো তারপরে কত আসবে, তারপরে আবার 1900 কি আসবে 4 আসবে, তারপরে আসবে কি 1908। তার মানে কি এটা কিন্তু বাদ হবে। তোমরা যদি এটা ধরো তাহলে অপশন নাম্বার বি হচ্ছে অ্যান্সার হবে, কিন্তু এটা একদম অ্যান্সার হবে না। তো দেখো একটা দুটো তিনটে চারটে, তো কটা লিপিয়ার আসবে? চারটে। অপশন নাম্বার সি ইজ দ্য রাইট আনসার। এবার দেখো 48 নম্বর কি বলছে ফুল ফর্ম অফ এটিপি। এটিপির ফুল ফর্ম কি? অ্যাডিনোসিন ট্রাইফসফেট। কোথায় আছে দেখি? অপশন নাম্বার ডি। অপশন নাম্বার ডি ইজ দ্য রাইট আনসার। 49 নম্বর কোশ্চেন দেখো সচিন কোড্ডিকে TBDIJO লেখা হয়েছে, তাহলে কপিল কোড্ডিকে কি লেখা হবে? এবার তুমি একটা জিনিস দেখো যে এস এর পরে কি লিখেছে টি, আর এর পরে বি মানে +1 হচ্ছে, সি এর পরে ডি, এইচ এর পরে আই, আর আই এর পরে জে, এন এর পরে ও। তাহলে তাহলে এবার কি করব? কপিল ওয়ার্ডটার সাথে সব কিছুর সাথে এক এক করে যোগ করব। কে এর পরে এল, এবার কি হচ্ছে এর পরে বি, এবার কি হচ্ছে PQ, IJLM। ঠিক আছে, তাহলে এটা কোথায় লেখা আছে দেখো LBQ, LBJ এটা হবে না, LJB এটাও হবে না, LBQM যে আছে JM হবে, তো লাস্টেরটা। তো অপশন নাম্বার ডি ইজ দ্য রাইট আনসার। 50 নম্বর কোশ্চেন কি বলছে
15 ঘন্টা 36 মিনিট এবং 6 ঘন্টা 16 মিনিটের এলসিএম কত হবে? এটা একটু লং মেথডে চলে যাবে, যেমন ওই যে 6/7 অ্যান্সার বেরোলো যেটা, যে সবগুলোকে এলসিএম নিয়ে যেতে হবে, তো ওরকমই এরকম লং যাবে, ঠিক আছে, লম্বা হবে এটা ক্যালকুলেশন, ঠিক আছে, একটু লম্বা হবে, এগুলো তো দেবেই, নাহলে সব প্রশ্ন যদি সহজ দিয়ে দেয় তাহলে তো সবাই সব করে আসবে, তো কাট অফ কী করে বানাবে? তো এরকম দুটো একটা বড় প্রশ্ন দিয়েছে, তো এটার অ্যান্সার হবে 733 ঘন্টা 12 মিনিট, ঠিক আছে, এটা করে দেখে নেবে, এটাই অ্যান্সার আসবে। আচ্ছা, 51 নম্বর দেখো, ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক উইথ অ্যান অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন ফ্রম দ্য গিভেন অপশন দ্যাট চাইল্ড ডাইড ড্যাশ হাই ফিভার। এবার আমার কথা শোনো, তো ডাইড যখন হয়, কোনো মানুষ যখন মারা যায়, তো মারা যাওয়ার অনেক কারণ হয়, ঠিক আছে, যখন মানুষ কোনো রোগে, ঠিক আছে, কোনো অসুস্থ হয়ে মরবে, অথবা খিদের জ্বালায় মরবে, যেমন মহামারী হলো বা কিছু, তখন মরবে, তখন কী হবে, তার সাথে অফ লাগাবে। কী বললাম বুঝেছো? ডাইড অফ, দেখো ডাই অফ লেখা আছে। আর ফ্রম কখন লাগাবে? যখন কোনো মানে ইনডাইরেক্ট কজ হবে, অ্যাক্সিডেন্ট এরকম কিছু। শি ডাইড ফ্রম ওভারওয়ার্ক, অতিরিক্ত কাজের ফলে সে মারা গেছে, মরেও শান্তি, একটু অতিরিক্ত কাজ করার পরে মরে গেছে। যাই হোক, দেখো ডাইড ইন কখন বসাবে? যখন অ্যাক্সিডেন্ট হবে, সার্কামস্টেন্সেস মানে পরিস্থিতির জন্য, মানে কোনো একটা দেখা গেলো ওয়ারে মরেছে, তো ডাইড ইন এ ওয়ার, ঠিক আছে। আর ডাইড বাই কখন হবে? যখন কোনো পদ্ধতির দ্বারা, সুইসাইড এরকম কিছু, তো ডাইড বাই হিজ ওন হ্যান্ড, নিজের হাতে মরে গেল, বা কোনো ছুরি চাকু দিয়ে মরে গেল, বা গলায় দড়ি দিল, তো তখন কি বসাবো? আমরা বাই বসাবো। আর ডাই ফর কখন বসাবো? যখন কারণ আর কোনো ব্যক্তির ব্যাপারে বলবে, মানে দেখা গেল কোনো একটা বিশেষ কারণের জন্য, যেমন শি ডাইড ফর হার কান্ট্রি, তো ফর প্রিপোজিশন কখন বসবে? যখন দেশের জন্য মরবে, সরি। তো ডাই অন আর অ্যাট কখন বসাবে? যখন টাইম আর ডেট হবে, এটা তো সহজ আছে। হি ডাইড অন মানডে, ঠিক আছে, অন মানডে অ্যাট 8 AM, এরকম কিছু যদি থাকতো তাহলে কি বসাতাম? অ্যাড বসাতাম, ঠিক আছে। তো যাই হোক, এখানে কি দেওয়া আছে দেখো, জ্বরের জন্য মরেছে, তো কি এটা একটা কি, জ্বর একটা কি রোগ, ঠিক আছে, তো রোগের জন্য কি হবে? অফ, তো এখানে অ্যান্সার কি হবে? অফ, সি ইজ দ্য রাইট অ্যান্সার। 52 নম্বর কোশ্চেন দেখো, ফাইন্ড দ্য কারেক্ট স্পেলিং ফ্রম দ্য ফলোয়িং অপশান। এবার দেখো, ইন্টেলিজেন্ট বানান জিজ্ঞাসা করেছো, ইন্টেলিজেন্ট বানান তো তোমরা যারা যারা জানো তারা একবারেই করে ফেলেছো হয়তো। অপশান নাম্বার বি ইজ দ্য রাইট আনসার, ঠিক আছে। ইন্টেলিজেন্ট বানান INTELLIGENT হয়। 53 নম্বর কোশ্চেন দেখো, তো এটাকে পুরো যোগ করে দেখতে বলেছে যে এর মান কী হবে, একদম সিম্পলি পাতিয়ে যোগ করবে, ঠিক আছে, 101.72 উত্তর আসবে, এটাই হচ্ছে রাইট আনসার। তো এই সরল করবে, ঠিক আছে, এই সরল অফলাইন ব্যাচে শেখানো আছে এটা, যে সবাই কি করে, কিছু কিছু স্টুডেন্ট কি করবে, এইখানে ভাগ করবে, দেখো প্রথমে 4 দিয়ে 8কে ভাগ করবে কত? 2, এবার 2 দিয়ে 4কে ভাগ করবে 2, 2 গুণ 4 কত হচ্ছে? 8, তাই তো। তো 8 তো অপশানেই নেই, তো এরমভাবে ভাগ করবে না। সবসময় মনে রাখবে, যদি পরপর কোনো সংখ্যার ভাগ থাকে তো কীভাবে ভাগ করতে হয়? লেফট টু রাইট, ঠিক আছে, বাদিক থেকে ডান দিকে ভাগ করবে। তো 4 দিয়ে 8কে ভাগ করবে, তাহলে কী হবে? 4/8। আচ্ছা, এবার কী হবে? ভাগ 4 গুণ 4 আছে, তো আমি একটু ভেঙেই দেখাচ্ছি, ঠিক আছে। তো দেখো 4/8, এবার ভাগ থাকলে কী হয়? গুণ, নিচে কিছু না মানে 1 আছে, তো এবার কী হবে? গুণ করলে কী হবে? উল্টে যাবে জিনিসটা, আর কী হবে? গুণ 4 আছে, তো এবার 4 দিয়ে 4 কেটে দিলাম, আর 4 দিয়ে দুবার, তাহলে কত উত্তর বেরোলো? 1/2, তাহলে অপশান সি ইজ দ্য কারেক্ট আনসার। 55টা দেখো, 2025 সালে পশ্চিমবঙ্গ সরকার পরিযায়ী শ্রমিকদের জন্য কোন নতুন পোর্টাল এবং প্রকল্প চালু করেছিলেন? তো এটা মনে হয় বাংলার পরিযায়ী হবে, ঠিক আছে, তবুও তোমরা একটু দেখে নেবে, ঠিক আছে, এটা আমার মনে হয় বাংলা পরিযায়ী হবে, ঠিক আছে। তো তারপরে দেখো 56 নম্বর কোশ্চেন দেখো, এটা কম্পিউটার থেকে দিয়েছে, খুব একটা সহজ কোশ্চেন। Ctrl+C এই শর্টকাটটা কি ব্যবহার করা, মানে কোন ফাংশনের জন্য ব্যবহার করা? তো কাট আমরা যদি কম্পিউটারের কিবোর্ড থেকে কাট করি তাহলে কীভাবে করবো? CTRL, Ctrl+X, ঠিক আছে। আর যদি কোনো কিছু আন্ডু করতে হয়, আন্ডু মানে কোনো জায়গা থেকে পুনরায় আগের জায়গায় ফিরে যাওয়া, তো কন্ট্রোল প্লাস হচ্ছে তোমার জেড। আর পেস্ট যদি করতে হয় তাহলে কী করতে হয়? Ctrl+V। আর কপি করতে গেলে Ctrl+C, ঠিক আছে। তো আমাদের অপশান দেখো Ctrl+C, তো অপশান সি ইজ দ্য কারেক্ট আনসার, তার মানে কি? কপি করতে গেলে। 57 নম্বর কোশ্চেন দেখো, ভোপাল গ্যাস ট্র্যাজেডির কারণ কি? তার কারণ ছিল মিথাইল আইসোসায়ানেট, ঠিক আছে। 58 নম্বরটা দেখো, 9 এবং 16 এর মধ্যে গড় অনুপাত কত? তো যখন মিন প্রপোর্শন বের করতে দেয় তখন কি করতে হয়? √অফ প্রথম সংখ্যাটা গুণ দ্বিতীয় সংখ্যাটা, ঠিক আছে, এটাই ফর্মুলা। তো কী করতে হবে? √এর মধ্যে 9×16, এবার রুটের মধ্যে কি আছে? 9×16 আছে, 9 মানে কি 3×3, আর 16 মানে কি 4×4, তাহলে কী হলো? দুটো 3-র জন্য একটা 3 বাইরে বেরোবে, আর দুটো 4-এর জন্য একটা 4, তাহলে কী হবে? 3×4 12।
অপশন নাম্বার বি ইজ দ্য রাইট আনসার। 59 নম্বর, দুটি দশমিক সংখ্যার গুণফল যদি এত হয় তাহলে একটি সংখ্যা এত হলে তাহলে অন্যটি কত হবে। তার মানে কি, দুটো সংখ্যার গুণফল দেওয়া আছে, একটা দেওয়া আছে, আরেকটা বের করতে হবে। সিম্পল ভাগ করলে হয়ে গেল। 261.36কে 17.6 দিয়ে ভাগ করবে, তো এই দশমিক উঠে হবে। এখানে দুটো দশমিক পরে দুটো সংখ্যা, এখানে একটা, তাই জন্য এখানে আরও 10 গুণ হবে। ওই মোটামুটি 14.85 এটা অ্যান্সার হবে। ঠিক আছে। আচ্ছা, 60 নম্বর কোশ্চেনটা দেখো। 20 মিটার পার সেকেন্ড বেগে চলমান একটি ট্রেন 360 কিলোমিটার দূরত্ব অতিক্রম করতে সময় লাগে কত? তার সময় লাগে কত ওই ট্রেনটা? এবার দেখো 360 কি কিলোমিটারে আছে, আর স্পিড কি আছে? স্পিড হচ্ছে মিটার পার সেকেন্ড আছে। তাহলে স্পিডকে কি করব, মিটার পার সেকেন্ড থেকে কিলোমিটার পার সেকেন্ডে নিয়ে যাব। আর একটু আগের অঙ্কটাতে কি বললাম, মিটার পার সেকেন্ডে কিলোমিটার পার আওয়ারে যেতে গেলে তোমার উপরে বড়টা লিখতে হয়, মানে 18 উপরে লিখতে হয়, নিচে 5 লিখতে হয়। এবার কি করব, এটাকে 5 দিয়ে 4 5 20, 4 18 কত, 72। এই 72টা কি বেরোলো, 72টা কিলোমিটার পার আওয়ার বেরোলো। ঠিক আছে, কিলোমিটার প্রতি ঘন্টা বেরোলো। এবার কি করব, দেখো এটা কিলোমিটার প্রতি ঘন্টা আছে, আর এইখানে কি আছে 360 কিলোমিটার। এবার কি করব, আমরা কি জানি যে এবার বের করতে দিয়েছে কি, টাইম বের করতে দিয়েছে। তো আমরা জানি টাইম ইকুয়াল টু ডিস্টেন্স আপন স্পিড। তো ডিস্টেন্স কত দিয়েছে 360, আর স্পিড কত দিয়েছে 72। আচ্ছা, এবার 72 দিয়ে এটাকে কাটলে কি হয়, 36 একে 36 শূন্য, 36 দোকানে 72, 2 5 দোকানে 10, তো 5 বার। তো টাইম কত হবে, 5 ঘন্টা। কিলোমিটার পার আওয়ারে ছিল, কিলোমিটার পার আওয়ার ঘন্টা, তো 5 ঘন্টা উত্তর হবে। তো অপশান সি ইজ দ্য রাইট আনসার। তো তোমরা আমাকে কমেন্ট বক্সে জানাবে যে তোমাদের কতগুলো ঠিক হলো। ঠিক আছে, কতগুলো ঠিক হলো, 60-এর মধ্যে তোমরা কে কত পেয়েছো, এটা আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে, তাহলে আমি জানতে পারবো কে কত পেলো। আর আর ইউটিউবে আমার @বংরেম ক্লাসরুম বলে সার্চ করবে, তাহলে কি আমার চ্যানেল পেয়ে যাবে। আর ফেসবুকে এরকম ক্যাপিটালে বংরেম ক্লাসরুম লিখবে, আর ইনস্টাগ্রামেও বংরেম ক্লাসরুম একসাথে লিখে সার্চ করবে, পেয়ে যাবে। যদি ভিডিওটি ভালো লাগে সাবস্ক্রাইব বা ফলো করে দিও। তোমাদের সকলকেই অসংখ্য ধন্যবাদ পুরো ক্লাসটি দেখার জন্য।